নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যদি এই আমল করেন তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আর এই আমল করলে ঘরের দরজা ভেঙে রিজিক আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, প্রথমে সেই আমল খুবই সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন। ইসমে আজমের দুয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, সেই হাদিস থেকে আপনাদেরকে আমি প্রথমে বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সিজদা এবং তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করল, তখন সে তার দোয়ায় এই দোয়াটি পাঠ করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। 1300 নম্বর নাসাই শরীফের হাদিস। তো আপনি যখন খুব কষ্টে থাকবেন, অভাবে থাকবেন, তখন ইসমে আজম পড়ে আপনি দোয়া করুন। আরেকটি হাদিস জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সারা রাতের মধ্যে এমন একটি বিশেষ সময় আছে, যে সময় কোনো মুসলিম আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ প্রার্থনা করলে, দোয়া করলে তিনি তাকে তা দান করেন, আর ওই বিশেষ সময়টি প্রত্যেক রাতেই থাকে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে রাতের মধ্যে বিশেষ সময়, যে সময় কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, তাহলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি শরীফের, মুসলিম শরীফের হাদিস 1656 এবং 1655 নম্বর হাদিস। তো ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, যে দোয়া কবুল করবেন, ওই সময়তে করে। এবারে বলবেন কোন সময়? রাত্রের গভীর সময়তে। রাত্রের গভীর সময় আপনি যদি আল্লাহর কাছে খাস করে হাত উঠিয়ে দোয়া করেন, ইসমে আজম পড়ে দোয়া করেন, তাহলে রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আর ওই সময়তে খুব কম মানুষই উঠে, আর যে আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ফিরিয়ে দেয় না। তো প্রিয় ভাই, একবার আমল করে তো দেখুন। ওই সময়ের আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বলবো যে জীবনে যদি কিছু খুব দ্রুত পেতে চান, সেটা রিজিকের অভাব হোক, যে কোনো আপনার জিনিস হোক, দুনিয়ার কল্যাণ লাভ হোক, সুখ শান্তি হোক, আপনি ওই সময়তে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ পাবেন। তবে এতটুকুন আপনাকে বলবো, একবার এই আমল করে দেখুন। যে কথাগুলি বললাম আমার কোনো বানানো বা ব্যক্তিগত কোনো কথা বলিনি, হাদিস থেকে বলেছি। ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস ভরসা থাকে, আমল করতে পারেন, তাহলে আপনার জীবনে এত রিজিক আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না।